আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি হিজাব কিভাবে সেলাই করতে হয় তো সেটা অবশ্যই শিখাবো। তো হিজাব সেলাই করার ক্ষেত্রে আপনাদের এই যে ক্যাপটা, ফার্স্ট এই ক্যাপটাকে সেলাই করে নিতে হবে। তো চাইলে আপনি ডাবল করেও সেলাই করে নিতে পারেন। তো আমি সিঙ্গেল বার নিলাম, অনেকজন ডাবলও নেয়, আপনি চাইলে ডাবলও নিতে পারেন। তো ভাই এই যে এইভাবে ক্যাপটা সেলাই করবে, মানে মুড়ি দিয়ে গোল করা আছে, মুড়ি দিয়ে শুধু সেলাই করবেন। আর এই জায়গায় একটা কাট মার্ক দিয়ে দিবেন মিডল পয়েন্টে। তো দর্শক, আমরা যখন হিজাবটা সেলাই করব, তো হিজাব যে কাটিং করার সময় যে আমরা এই জায়গায় একটা চিহ্ন দিয়েছি, দেখেন এই জায়গায় যে একটা চিহ্ন দিয়েছে, এই যে কাট মার্ক, এখান থেকে আমরা এই যে আমাদের যে ক্যাপটা আছে, এই ক্যাপটা এই যে মিডল পয়েন্টে এই জায়গায় আমরা ধরবো। এই যে দর্শক দেখেন, এখানে মিডল পয়েন্টে ধরে আমরা আগে অর্ধেক অর্ধেক সেলাই করে নেব। তো একইভাবে এদিকেও এইভাবে ধরে সেলাই করে নেব। তো দর্শক, এই যে ক্যাপটা আপনাদের এইরকম হবে। দেওয়ার পরে এই সাইড দিয়ে একটা টপসিন সেলাই দিতে হবে। তো আমরা নিচ থেকে দেখেন, যেহেতু টপসিন দিবেন, যে মাপ দিবেন 9 ইঞ্চি, নিচ থেকে আপনারা একটা ডাইরেক্ট চাপ সেলাই দিয়ে দিবেন, আপনাদের সেলাই করতে সহজ হবে। এভাবে একই মাপে আপনারা সেলাই দিবেন। তো দেখেন, এই যে টপসিলটা হয়ে গেছে, এখন শুধু আমরা সাইডটা মারলে আমাদের হিজাব সেলাই শেষ। তো আমরা এখান থেকে তো আমরা এই জায়গায় থেকে 5 ইঞ্চি কিংবা 4.5 ইঞ্চি এখান থেকে সেলাই দেব। যে আমাদের তো হিজাব সেলাই শেষ। এখন আমরা নিকাব তৈরি করব। দেখেন, এই যে আমাদের হিজাব সেলাই শেষ। এখন আমরা নিকাব সেলাই করব। তো নিকাব আপনাদের এই যে এখান থেকে এই যে অ্যাঙ্গেল করে 14 কিংবা 15 ইঞ্চি দিয়ে নেবেন। তো আমি 14 ইঞ্চি দিলাম। তো এই সোজা আপনারা চিহ্ন করে নেবেন আর কি, আপনাদের সেলাই করার ক্ষেত্রে সহজ হবে।
আবার হচ্ছে এদিক থেকেও 14 ইঞ্চি। তো আমরা হচ্ছে এটা হিজাব সেলাই করলাম, এখন নিকাব তৈরি করব। তো হচ্ছে নিকাবে হচ্ছে আপনারা শুধু ফার্স্ট আগে হচ্ছে সেলাই দিয়ে নেবেন, বক্স করে নেবেন। তো চাইলে আপনি হচ্ছে মাঝখানে একটু কুচি দিতে পারেন, তো আমি হচ্ছে এটা মাঝখানে একটু কুচি দিলাম। বেশি দেব না, মাঝখানে শুধু। চাইলে কুচি না দিলেও হয়, তো একটু ফ্লেক্সিবল কাপড় কাপড় বেশি থাকে, সেজন্য আমি একটু হচ্ছে কুচি দিয়ে নিলাম। তো দর্শক, তারপর হচ্ছে যে মুড়ির যে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা হচ্ছে একটা করে দুইটা, মানে সুন্দর করে হচ্ছে এইভাবে চিকন সেলাই দিয়ে নেবে। ঠিক আছে, তো আমি আগে একটা চিকন দিয়ে নিয়ে তারপর আরেকটা দেবো। এইভাবে পুরোটাই সেলাবেন। তো দর্শক, এই দেখেন আমাদের নিকাবের যে রাউন্ডটা, এটা সেলাই করা শেষ। তো তারপর হচ্ছে আপনারা এইভাবে দুইটা বেল বানিয়ে নেবেন, 10 থেকে 15 ইঞ্চি লম্বা। এই ধরনের 15-16 ইঞ্চি লম্বা নেবেন। তো এটা একটু চ্যাপটা দিলে ভালো হয়, একটু কাপড় শর্ট ছিল তাই চিকন দিয়েছি। তো দর্শক, তারপর হচ্ছে আপনারা এই যে নিকাপের কাপড়টি এই চার ভাগ করে, দুই ভাগ করবেন, করার পরে আবার আবার চার ভাগ করবেন। এই যে এইভাবে চার ভাগ করে যে মাঝামাঝি যেখানে হয়, এখানে যে চেকান বা চিহ্ন দিয়ে নেবেন। এই যে দুই সাইডে চিহ্ন দিয়ে নিলাম। এখন হচ্ছে আপনারা এই যে যেটা সেলাই ছাড়া, এটা বসাবেন। এই যে এটা হচ্ছে এই মুখে বসাবেন, যাতে ছিঁড়ে না যায়, এর জন্য একটু আপনারা ভালো করে সেলাই দিয়ে নেবেন। দুই পাশেই হচ্ছে আপনারা এটা লাগিয়ে নেবেন। এটা আপনাদের হচ্ছে বান দিতে হবে আর কি। তো দুইভাবে এইভাবে দুইটাতে সেলাই করে নিবেন। তো দর্শক, এই যে এইভাবে দুইটা ফিতা বাঁধার পরে হচ্ছে আপনারা যে নিকাবটি আছে, হিজাবটি, সেই হিজাবটি নিয়ে আসবেন। তো দেখেন আমি যে এই যে চিহ্ন দাগ দিয়েছি, এই চিহ্ন চিহ্ন আপনাকে লাগাতে হবে। এই যে এই যে মাথাটা আছে, এই যে রাউন্ড মাথাটা আপনি এখান থেকে ধরে আপনাদের যে জায়গা চিহ্ন, এই জায়গা পর্যন্ত লাগাবেন। তো দর্শক, এই যে দেখেন একবারে ক্যাপটির যে নিচে যে জয়েন্টটা, সেই জয়েন্ট থেকে আপনারা সোজা যাতে হয় এই কারণে চক দিয়ে ফিতা দিয়ে সুন্দর করে দাগ দিয়ে নেবেন।
সময় জেনে রাখি। তো দর্শক, আপনারা হচ্ছে একইভাবে নিকাবের যে হচ্ছে গোল মাথা দুটা একই মাপে আপনারা এইভাবে সেলাই করে আটকে দিবেন। এই যে চিহ্ন 15 ইঞ্চি লম্বা কিংবা 14.5। সীমার গুলো বাড়া নাই।